শাসপুরের দেব মশাইদের জমিদার বাড়ি কঙ্কাসার চেহারা নিয়ে আজও দাঁড়িয়ে আছে। জমিদার বাড়ি আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান স্মৃতি, যা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছেন এখানকার প্রজন্ম। আনন্দচন্দ্র দে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ির জন্ম বাংলার 1299 সালে। কালের বিবর্তনে যা আজ শুধু স্মৃতি, মণিকোটায় যা আজও জড়িয়ে আছে নতুন প্রজন্মের কাছে। শাসপুরের জমিদার বাড়ির বিশাল প্রাঙ্গণ কেমন যেন চুপচাপ, ম্রিয়মান। বিশাল বাড়ির আনাচে কানাচে শুধু নিস্তব্ধতা। জমিদার আনন্দচন্দ্র দে এই শাসপুর এলাকায় বাজার হাট সহ গরিব মানুষদের ঘর বাড়ি প্রচুর করে গেছেন। তখনকার পুঁতি ঘেটে এখানকার প্রজন্ম এসব জানতে পারছেন। বসতি স্থাপন করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন জায়গা থেকে আনেন জমিদার আনন্দচন্দ্র দে এবং তার বাবা জগমোহন দে। ধীরে ধীরে জন্ম নেয় শাসপুর অঞ্চল। বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত শাসপুর গ্রামের লোকজন জানিয়েছেন, নতুন প্রজন্মের উৎপল দে এখনও টিকিয়ে রেখেছেন জমিদার বাড়ির শেষ নিদর্শনটুকু। অট্টালিকার প্রশস্ত উঠানে রাধা দামোদর মন্দির, ফি বছর উৎসব হয় এই মন্দিরে। দোল উৎসবে নজর কাড়া ভিড় হয় এই প্রশস্ত উঠানে। মন্দির চত্বরে তখন 3 ধরনের জায়গা থাকে না, সব আছে এখনো, তবু জৌলস আছে ফিকে। নেই কোনো কোলাহল, নেই জমিদারের কাছে এসে মানুষের নানান চাওয়া পাওয়া। বড় যেন একলা, ভীষণ একলা শাসপুরের জমিদার বাড়ি। আমরা জমিদার বাজার আসছি মোটামুটি আজ 30-40 বছর আগে থেকে। 30-40। এদের ব্যবহার তো খুব ভালো, সব ভালো শুনছি। সব ভালো। আচ্ছা, এই বাজারটা ওনাদেরই? আচ্ছা। আর আমি মোটামুটি যে 2 পুরুষ চলছে আমি বাজারের ব্যবসা। 2 পুরুষ, তারপরে 2 পুরুষ ধরে ওদের দেখছি। আচ্ছা আচ্ছা। নামটা বলুন। দেবব্রত লাহা। দেবব্রত লাহা। জমিদার বাড়িকে কতদিন ধরে দেখছেন? জন্ম থেকে নিশ্চয়ই? জন্ম থেকে ধরে রাখুন 40 বছর দেখছি। আচ্ছা, জমিদার বাড়ির মানুষজন কেমন? খুব ভালো ব্যবহার। জমিদার বাড়ির এইসব দোকান, আচ্ছা, আমরা বসবাস করি এইসব দোকানে। ভাড়া খুবই সীমিত, মানুষজন খুবই ভালো। আচ্ছা, এটা রাস হয় ওনাদের, ব্যক্তিগত রাস, খুব ভালো। এখানে লোকজন খাওয়ানো হয়। রাস উপলক্ষে যেসব অনুষ্ঠান 5-7 দিন ধরে লেগে থাকে, খুব ভালো অনুষ্ঠান। তোর নামটা বল। অর্জুন দে। অর্জুন দে। হ্যাঁ। তুই কত নম্বর পুরুষ জানিস জমিদার বাড়ির? কত বললো বাবা? কত নম্বর বললো? আচ্ছা বেশ। তুই হচ্ছিস সপ্তম, ষষ্ঠ ইয়ে ছিল, 7ম পুরুষ জমিদার বাড়ি। তো জমিদার বাড়ি হয়ে তোকে এখন খুব ছোট, তাও বলছি অহংকার এগুলো তো করিস না। তোকে দেখেই মনে হচ্ছে খুব ভালো ছেলে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বন্ধু বান্ধব কিছু বলে জমিদার বাড়ি নিয়ে যে তুই জমিদার বাড়ির ছেলে? না, সেরকম কিছু বলে না, সব খেলাধুলা করিস একসঙ্গে, তাই তো? আচ্ছা, আর ঠাকুর সেবা কেমন হয়? তুই করিস তো ঠাকুর পুজো, ঠাকুর সেবা? মাঝে মাঝে সন্ধ্যাবেলা সময় পেলে আসি এখানে। যখন সন্ধ্যাবেলা প্রতিদিনই আরতি হয়, সময় পেলে আসি, নাহলে পড়া থাকলে করি। কোন ক্লাস? আমি ক্লাস 8-এ পড়ি। আমাদের শাসপুর গ্রামের দেদের জমিদার বাড়ি। শাসপুর গ্রামের দেদের জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রতিষ্ঠা কবে? প্রতিষ্ঠা আপাতত আপনি বলতে পারেন 1299 সাল পর্যন্ত আমাদের কাছে এর হিস্ট্রি জানা আছে, এর পিছনটা জানা নেই। এই 1299 কি বাংলা? বাংলা। একটু ইতিহাসটা বলুন না, যতটুকু জানেন। কোন জমিদারের আমলে এটা? এটা হয়েছে আনন্দচন্দ্র দে। আনন্দচন্দ্র দে। হ্যাঁ, ওনার পিতা ছিলেন জগমোহন দে। তার ইতিহাস আমাদের কাছে সেরকমভাবে সংরক্ষিত নেই। আচ্ছা। আর আনন্দচন্দ্রের ফ্যামিলি আপাতত এইটাকে এখন পরিচালনা করে যাচ্ছে। এর আগে অনেক
দাদুদের ফ্যামিলি ছিল, আদার্স যারা ছিলেন তারা চালিয়েছেন। বর্তমানে এখন ওনারই ফ্যামিলি এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। জমিদারিত্ব নেই না, জমিদারির রক্ত আপনাদের মধ্যে আছে। হ্যাঁ তো ধারাটা রেখেছি। আনন্দমোহন বাবু যিনি প্রথম বললেন, হ্যাঁ। যিনি প্রতিষ্ঠাতা, হ্যাঁ, তো জমিদারি কেমন ছিল আপনাদের এখানে? মানে কেমন, মানে কি জমি জমা যেগুলো তো থাকেই, হ্যাঁ। মানুষ হিসাবে কেমন ছিলেন, কতটুকু শুনেছেন? এখনো পর্যন্ত যেগুলো আমি জানি, এই শাসপুরের যে এখন যেটা আমরা দেখছি, এর অধিকাংশই আমাদের বাড়ি থেকেই সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। এই বাজার, এখানকার স্কুল, এখানকার হাট, এখানকার দোকান সৃষ্টি করা বা বিভিন্ন জাতির লোককে নিয়ে এসে সে যে যে বিষয়ে পারদর্শী সেগুলোকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে প্রতিষ্ঠিত করা, দিয়ে এই গ্রামের একটা স্বীকৃতি আপাতত আমরা দেখলাম যে এই ফ্যামিলি এই গ্রামের জন্য অনেক কিছুই করেছে, এখনো করে আসছি। আচ্ছা, উনি কি খুব দয়ালু লোক ছিলেন আনন্দ? হ্যাঁ, আমাদের বরাবরই সমস্ত আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, দাদু, তার দাদু, এসবই সবাই এরকম খুব পোলাইট ম্যান ছিলেন। আচ্ছা, আপনি কততম পুরুষ? আমি ষষ্ঠতম। আচ্ছা, বলুন। মানে সেই আপনি যে সময়ের কথা বলছেন, যেহেতু শুনেছেন আর কি, যে সেই সময়ে এখানে একটা জনপদ তৈরি করার জন্য হ্যাঁ, করার একটা চেষ্টা হয়েছিল এবং সেটা সাফল্য হয়েছে। তখন অতটা জনবসতি ছিল না না, মোটেই। আপনার কথা অনুযায়ী। আমি এখানে দেখেছি, এখানে কারেন্ট থাকেনি, কাঁচা রাস্তা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানুষ একমাত্র বাহন বলতে গরুর গাড়ি তখন আচ্ছা ছিল। মানে সেটা খুব বেশি দূরে না, এটা 85 থেকে 90 সাল ইংরাজির, এই সময় তো আমাদের এখানে কারেন্ট থাকে। ও, আমাদের বাৎসরিক উৎসব হচ্ছে রাস উৎসব। রাস উৎসব। ঠাকুরের যে সম্পত্তি ওরা চাষাবাদ করে, হুম। তার যথেষ্ট ভাগ এখানকে পৌঁছে দিয়ে যায় এবং আমরা তাকে তাদের ফ্যামিলিকে বলুন বা তাদেরকে বলুন, আমরা বছরে 2 বার তাদেরকে আমন্ত্রণ জানাই, তারা এখানে এসে প্রসাদ খায়। এই সামনে দোল আসছে, আর 25 দিন আছে, হ্যাঁ, ওরা এখানে আসবেন সব চাষি। দোল আমাদের একদিনই। আচ্ছা, হ্যাঁ, এটার থেকে আমার ফ্যামিলি কিছু এখান থেকে নেয় না। আচ্ছা এবং আমরা শুধুমাত্র এই ঠাকুরের সেবাই বা পক্ষান্তরে পরিচালক বলতে পারি। আচ্ছা, আপনারা এখন ফ্যামিলি নিয়ে এখানে থাকেন, তাই তো? না, আমাদের সমস্ত ফ্যামিলি এখন বাইরে বাইরে ছিটিয়ে গেছে। তো কালের প্রভাব বুঝতেই পারছেন, সবাই চাকরি বাকরির সন্ধানে, উচ্চশিক্ষার সন্ধানে বাইরে চলে গেছে। আপাতত আমাদের এই রাজবাড়ির সংলগ্ন যে পুরাতন জমিদার বাড়ি, এখন আমি আছি এখানে। আর আমার পাশে আর একটা বিল্ডিং আছে, সেখানে আমার ছোট দাদু, মানে আমার নিজের ছোট দাদুর ফ্যামিলি বা মেজো দাদুর ফ্যামিলি এখানে থাকেন। আমরা সবাই মিলে এটা পরিচালনা করি। বুঝতে পেরেছি। তো পুরুষ আপনি 5টা পুরুষের নাম বলতে পারবেন, প্রধান যারা ছিলেন? আমি প্রতিষ্ঠাতা, তারপর প্রতিষ্ঠা, তার ছেলের নাম হচ্ছে সূর্যনারায়ণ দে। সূর্যনারায়ণ দের ছেলের হচ্ছে 5 ছেলে। আচ্ছা 5 ছেলের এক ছেলের নাম হচ্ছে, যিনি আমার দাদু, তিনি হচ্ছেন রাধাপদ দে। আচ্ছা রাধাপদ দের পরে আমার বাবা মদন মোহন দে, আচ্ছা এখন আমি, আর 7ম পুরুষ হয়ে যে বসে আছে আমার। আচ্ছা। বলছি, উনি আনন্দচন্দ্র দে কি এখানকারই বাসিন্দা ছিলেন না অন্য না, আমি কোনো জায়গা থেকে ওটা এসেছিলেন? হচ্ছে জগমোহন দে। ওটা কিন্তু ওই 1299 এর আগের কথা বলছি। আচ্ছা উনি জাতিতে তন্তুবাই, মানে তাঁতের ব্যবসা এরকম, এটার সঙ্গে তো সম্পর্কিত। সেই হিসাবে ফেরি করতে এসেছিলেন এরকমটা শুনেছি, পাশের কোনো গ্রাম থেকে। আচ্ছা। তো সেখানে এসে তিনি সন্মাদেশ পেয়েছিলেন যে এখানে আমি আছি। ও, সেই থেকে ওর আমি আছি বলতে কে? মানে আমাদের প্রতিষ্ঠিত দেবতা রাধা দামোদর, দেবতা রাধা দামোদর।